অনেকেই জানে, যারা আহতই হয়নি দল ভারী করার জন্য, পরবর্তীতে আহতদের নিয়ে বাণিজ্য করার জন্য অটোমেটিকলি এটা করা হয়েছে। আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে বলা হয়েছে, ওনারা বলছে এটা আমরা কিনবো, দেখবো, দেখেই যাচ্ছে। এই যে আহতদেরকে দলীয়করণ করছে, আমাদের দল আছে, আমরা দলীয়করণ করছি। আপনার কথাকে আপনি গায়ে নিচ্ছেন কেন? আমি গায়ে আমি বলছি অন্য দল করতেছে তো, তার মানে দল সবাই যখন আমাদের পরিবার যখন এখনো সরকারের ক্ষমতায় আছে, আমরা উল্লেখ করে দেখাই দিচ্ছি, তারপরে কোনো পদক্ষেপ নেয় না কি কারণে ভাই? তার মানে এই সরকারকে আপনারও অসহযোগিতা করতেছে ভাই, ওখানে লেখা আছে আমাদের লিস্ট করে ভাই, আমাদের দাবিতে লেখা আছে। এই দাঁড়ান না, এত কথা বলেন না, বড় ভাই ছোট ভাই কথা বলছি। আমাদের দাবিতে লেখা আছে যে আমাদের যারা সরকারের আমলে ছিল এবং ফ্যাসিস্টের সাথে জড়িত এবং উল্লেখ করা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে তার তালিকা আছে, তাদেরকে আইনের আওতায় অ্যারেস্ট করতে হবে এবং বিচার করতে হবে। এখন আমাদের কথা হচ্ছে এই দাবি যেগুলো আমরা দিয়েছি, এই দাবিগুলো কেন দিয়েছি? আমাদের পরিবারের অনেক বাধা আছে। বাধা বলতে রাষ্ট্র পরিচালনা করার সাপেক্ষে যখন রাষ্ট্রের চেয়ারে মানুষগুলো বসে, তখন কিন্তু অনেক কিছু বিবেচনা করে কথা বলে এবং লিমিটেড রাখতে হবে। আমরা আহত হয়েছি, আমাদের এই জিনিসটা বলা উচিত রাষ্ট্রকে। রাষ্ট্রের যারা আছেন তাদেরকে উল্লেখ করে আবার নতুন করে বোঝাই দেওয়া উচিত যে আমাদের থাকতে থাকতে, আমাদের পরিবার থাকতে থাকতে এই জিনিসগুলো কার্যকরী করতে হবে। কি কারণে আমরা আন্দোলন করেছি? শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এখন যদি আমরা ফ্যাসিস্ট মুক্ত করার লক্ষ্যে আগাইতে না পারি, তাহলে ভাই আর কবে আগাবো ভাই একটু বলেন। এটা আপনার কাছে না, আমার রাষ্ট্রের প্রত্যেকটা পরিবারের বাপ মা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি।